আর দ্বারা হেলথ সাইডে যত কিছু সম্ভব যদি আল্লাহ আর দিন দেশের এই সমস্ত সুযোগ দেয় তো না আর এই সুযোগ অনুযায়ী জিএন পারি সামর্থ্য অনুযায়ী দেশের সামর্থ্য অনুযায়ী বাজেট অনুযায়ী ইনহন মিস হইতো না। আর তোর প্রথম গেলে মানে যেভাবে দুর্নীতি দমন করেন যায় কিভাবে দুর্নীতি দমন করেন ভেরি ইম্পর্টেন্ট। আর মাদকাসক্ত ইয়ং জেনারেশন যে নষ্ট আড়াইনের বিরুদ্ধে রুখে দাঁড়াই এনে মুখে বক্তৃতা করে হইতো না মানে সাইন্টিফিকলি আনাতে আগান ধরবে বিজ্ঞানসম্মত পরিকল্পনা দিয়ে। চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করাই আমার প্রধান লক্ষ্য বলেছেন ডাক্তার ফরিদুল আলম। চট্টগ্রাম 12 পটিয়া সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলমের উদ্যোগে পটিয়া উপজেলার 5 নং হাবিলাসদ্বীপ ইউনিয়নে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। 2রা অক্টোবর শুক্রবার হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজে সকাল 9টা থেকে শুরু হওয়া চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ ও শিশুসহ প্রায় 1100 রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিসিন, চক্ষু, হৃদরোগ, চর্মরোগ, শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা এই চিকিৎসা সেবা পরিচালিত হয়। অভিজ্ঞ ডাক্তাররা রোগীদের বিভিন্ন রোগের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ফ্রি ব্লাড গ্রুপিং, ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। আমরা পটিয়ার 17টা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে একটা হেলথ ক্যাম্প করবো। তারই ধারাবাহিকতায় আজকে 6 নম্বর হেলথ ক্যাম্প এখানে হচ্ছে। তো শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন আর ইলেকশনের সময় আমাকে ভোটদানে বাধিত করবেন সবাই। এছাড়া উক্ত ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডক্টর আলী নেওয়াজ, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার AKM নাসির, কালারপুল থানা শাখার আমির মাস্টার নাসির উদ্দিন, চরকানাইয়ের কৃতি সন্তান MS হুবুর, হুলাইনের কৃতি সন্তান ডাক্তার নুরুল আমিন, হাবিলাসদ্বীপ ইউনিয়ন সভাপতি মিসবাহুর রহমান সহ স্থানীয় নেতাকর্মীগণ। প্রাপ্তি আমরা পাইনি, তাই আমরা চাই সৎ এবং মেধাবী যোগ্যদের হাতে এই দেশের নেতৃত্ব চলে আসুক। সৎ এবং মেধাবী লোকরা যখন নেতৃত্ব নেয় তখন তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, তখন তার প্রত্যেকটা ক্ষেত্রে সততা এগুলো প্রতিষ্ঠা করতে পারে, ন্যায়ের বিমূর্ত প্রতীক হিসেবে কাজ করতে পারে। যতদিন পর্যন্ত খোদার জমিনে খোদার রাজ কায়েম না হবে, যতদিন পর্যন্ত ইসলামী সমাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমাদের মৌলিক অধিকার গুলো কোনোদিন পূরণ হবে না। এই জন্য প্রয়োজন একটি ইসলামী শাখা, সৎ লোকের শাসন এবং আল্লাহর আইনের ভিত্তিতে যখন এদেশের মানুষের অধিকার কায়েম করা হবে, যখন এদেশকে শাসন করা হবে কোরআনের আইন দিকে এবং সৎ লোকের মাধ্যমে, যোগ্য লোকের মাধ্যমে যখন এদেশকে পরিচালনা করা হবে, তাহলে আমাদের মৌলিক সব অধিকার ফিরে আসবে। যে সমস্ত সেবা আপনারা পাওয়ার দরকার সেখানেই সমাধান করতে হবে, কোনো রেফার টু করা লাগবে না। এই ধরনের একটা কল্যাণ রাষ্ট্র এখানে আমরা স্বপ্নে দেখি, বাস্তবায়নটা দেখি নাই। আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে আমরা যখন আপনাদের এই দোরগোড়ায় এসে বাংলাদেশ জামাত ইসলামী এই উদ্যোগটা আপনারা স্বাগত জানাবেন। এই ধরনের একটা মহান উদ্যোগটা আমি অবশ্য অ্যাপ্রিসিয়েট করতেছি, কারণ এই ধরনের যদি উদ্যোগটা নেওয়া হয় তাহলে সমাজে যারা অসহায় আছে তাদের হয়তো আর্থিক অনটন আছে, মানে তারা অন্তত কিছুটা লাভ পাবে। এটা আসলে আমি আমার সাধারণ কিঞ্চিত অভিজ্ঞতা থেকে যেটা বলতেছি আর কি, এটা মহান একটা উদ্যোগ। হয়তো অন্যরা করলো, কিন্তু এটা উদ্যোগটা এটা সমাজ সেবামূলক উদ্যোগটা। এই উদ্যোগটা যদি কন্টিনিউয়াস যদি মানবিক দৃষ্টিতে যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে এটা মহান একটা উদ্যোগ। এটা সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ যারা আর্থিক অনটনে আছে, অসহায় অবস্থা, তাদের জন্য খুব লাঘব হবে আর কি, আমি এটা মনে করি। ডাক্তারগণ খুব আন্তরিকভাবে চিকিৎসা সেবা প্রদান করতেছেন। রোগীদেরকে আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন প্রত্যেকে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ম্যানেজ করতেছেন, সিরিয়াল এবং আন্তরিকতার সাথে প্রত্যেককে সেবা দেওয়ার চেষ্টা করতেছেন। এবং আমি মনে করি গ্রামীণ জনপদে এই উদ্যোগটা আরও বৃহৎ পরিসরে নেওয়া উচিত, যাতে গ্রামে চিকিৎসা বঞ্চিত আপামর জনতা চিকিৎসা সেবার সুযোগ পান এবং অনেকে গ্রামে শহরে গিয়ে ভালো ডাক্তার থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ হয় না। গ্রামে এরকম যদি
মাসে বা কয়েক মাস পর পর ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়, গ্রামের আপামর জনতার মানে চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নতি হবে। এবং পটিয়ার মধ্যে 17 ইউনিয়ন একখান পৌরসভা আছে। এবার আর ডিক্লারেশন আছে যে আমি প্রত্যেক পৌরসভার মধ্যে একখান ফ্রি হেলথ ক্যাম্প করব। ধারাবাহিকতায় আজ 6 নম্বর হেলথ ক্যাম্প চলে। তো সর্বশেষ আমরা পৌরসভা করব, পুরো পৌরসভার কেন্দ্র করে রাতার স্কুলের মাঠে যারা এই প্রোগ্রাম করবে। তো আলহামদুলিল্লাহ জনগণ সারা পার আমরা একটা প্রোগ্রাম যদি এভারেজ 600-700 জিরির প্রোগ্রাম বেশি 1100-1200 জিরির এই প্রোগ্রাম। এবং আজ এন্ডে যেভাবে মানুষ দেখি এন্ডো 1000 ক্রস করব। আর হাজারো সমস্যা আমরা রোগী, হাজারো সমস্যা রোগী আর এর একমাত্র সমাজ দেশের দুর্নীতি, আরব দেশের রাহাজানি, আরব দেশের অত্যাচার, অবিচার, জহরদারি, সাদাবাদী ইত্যাদি ইত্যাদি সবকিছু। এর জামাত ইসলাম আলহামদুলিল্লাহ যদি আল্লাহর মেহেরবান, আল্লাহ যদি জামাত ইসলাম কবুল করে, আমি আশা করি দুর্নীতির নাম কেউ নেতৃত্ব ইনশাআল্লাহ, জহরদারের নাম কেউ নেতৃত্ব আর সাদাবাদীর নাম কেউ নেতৃত্ব। মোটামুটি পরিবেশ ভালো, মানে চিকিৎসা যেভাবে ঘরের মানে সুন্দর ঘরের ভবিষ্যৎ আরো করলে আরো ভালো হইব। মোটামুটি মানুষের তো ভালো লাগে, মানে পরিবেশটা ভালো মোটামুটি। এটা মানুষ বড় ধরনের একটা উপহার। আসসালামু আলাইকুম। আজকের এই জামাত ইসলামের এই ফ্রি চিকিৎসা ক্যাম্পটা আসলে আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে ওই গ্রামাঞ্চলে যে অসহায় দরিদ্র মানুষেরা আছে তারা ঠিকভাবে ভালো একজন ডাক্তারের চিকিৎসা নিতে পারতেছে না। আজকে এটা গ্রামাঞ্চলের একটা কলেজে হওয়াতে অনেক অসহায় দরিদ্র মানুষ এতে ভালো চিকিৎসা সেবা পাচ্ছে। আমি মনে করি এটা জামাত ইসলামের জন্য খুব একটা ভালো উদ্যোগ, এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগের প্রসার যাতে আরো বেশি হয় সেজন্য আমি শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। এখন তো ভালোভাবে বুঝতে পারে যে আমি চিকিৎসা করার পর ভালোভাবে ওষুধপত্র যদি খাই, যদি ভালো লাগে তখন সুব্যবস্থা যদি আমরা পাই অবশ্যই আমাদের ভালো লাগবে। আশা করি আমরা যদি ভালো যদি ট্রিটমেন্ট পাই, ভালো যদি সুব্যবস্থা পাই, আমাদেরকে অনেক ভালো লাগবে। হ্যাঁ, এখানে তো আমাদের সালান খোলা আছে, এটা আমাদের অনেক উপকারী। এখানে অনেক গরিব মেয়েরা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারে নাই। বিনা চিকিৎসায় যাতে রোগীরা যাতে ভালোভাবে বাঁচতে পারে, অবশ্যই ধন্যবাদ। আল্লাহ দিলে ভালো লাগি। হ্যাঁ, তাহাতে আসাদ গোয়াত দরদ তাই বেগিন প্রচুর করবি চাই।